প্রধান উপদেষ্টা তার ভাষণে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে একটি নির্বাচন করার জন্য দুটো শর্ত দিয়ে সময় উল্লেখ করেছেন। 2026-এর জুনে নির্বাচন করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যদি 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে সেটা 2026-এর ডিসেম্বর পর্যন্ত চলে যেতে পারে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি অথবা নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যায়নি। একই অবস্থা জাতীয় পার্টির ক্ষেত্রেও। অতএব ধরে নেওয়া যায় 13তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনী যুদ্ধে বিএনপি জামাতের সাথে আছে এবং থাকবে। এই ভিডিওতে আমরা দেখব 2025-এর ডিসেম্বরের মধ্যে অথবা জুন 2026-এর মধ্যে যদি নির্বাচন হয় তাহলে বর্তমান পরিপ্রেক্ষিতে এবং পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতায় কোন দল কতটি আসন পাবে। আমরা এই ভিডিওর শেষের দিকে আমরা চেষ্টা করব বিভাগওয়ারি এবং পরবর্তীতে পুরো দেশের কোন দল কতটি আসন পাবে সেটা আমরা বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এবার দেখি গত 12টি নির্বাচন কিভাবে হয়েছিল। প্রথম সংসদ নির্বাচন 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের নতুন সংবিধান প্রণীত হওয়ার পর এর অধীনে জাতীয় সংসদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে 7ই মার্চ। আওয়ামী লীগ সহ মোট 14টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় 289টি আসন পেয়ে 11টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। দ্বিতীয় সংসদ নির্বাচন 18 ফেব্রুয়ারি 1979 সালে সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থার বদলে রাষ্ট্রপতি শাসিত একদলীয় সরকার ব্যবস্থা চালু হয়। 29টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিএনপি বিজয়ী হয় 207টি আসনে। আওয়ামী লীগের মালিক এবং মিজান মিলে জয়ী হয় 41টি আসনে। 1982 সালের 24শে মার্চ সংসদ বিলুপ্ত হয় এবং এইচ.এম. এরশাদের সামরিক শাসন জারি হয়। তৃতীয় সংসদ নির্বাচন 1986 সালে 7ই মে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় জোট এই নির্বাচন বয়কট করে। এরশাদের জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত সহ 11টি দল অংশগ্রহণ করে। জাতীয় পার্টি পায় 153টি আসন এবং আওয়ামী লীগ জয়ী হয় 76টিতে। চতুর্থ সংসদ নির্বাচন আওয়ামী লীগ বিএনপি বিহীন জাতীয় পার্টি 1988 সালের 3 মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় 18টি সহ মোট 251টি আসন পায়। আসমরব 19টি এবং জাসদ 3টি সহ অন্য দলগুলো হলো 25টি আসন লাভ করে। এই ফলাফল মানুষ প্রত্যাখ্যান করে এবং সরকার হঠাৎ গণ আন্দোলন শুরু করে। 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করিয়ে পদত্যাগ করেন এবং একই সঙ্গে সংসদ ভেঙে দেন। পঞ্চম সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসাবে বিবেচিত। 1991 সালের 27 ফেব্রুয়ারি 75টি রাজনৈতিক দলের অংশগ্রহণে বিএনপি 140টি, আওয়ামী লীগ 88টি, জাতীয় পার্টি 35টি এবং জামায়াত ইসলামী 18টি আসন পায়। ষষ্ঠ সংসদ নির্বাচন 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ছিল দেশের অন্যতম একটি ব্যর্থ নির্বাচন। সংসদ মাত্র 12 দিন স্থায়ী হয় এবং এই সংসদের মাধ্যমে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর দাবি অনুসারে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। সপ্তম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের 12 জুন 81টি রাজনৈতিক দলের অংশগ্রহণে আওয়ামী লীগ 146টি, বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি এবং অন্যান্য দলগুলো বাকি আসন পায়। অষ্টম সংসদ নির্বাচন 2001 সালে 54টি রাজনৈতিক দল
নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিএনপি 193টি আসনে জয়ী হয়। আওয়ামী লীগ 62টি এবং জাতীয় পার্টি 14টি, জামাত 17টি আসন লাভ করে। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল ত্রিমুখী সমঝোতার নির্বাচন। এই নির্বাচনের আগে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ ও ফখরুদ্দিনের সাথে ভারত এবং হাসিনার নির্বাচনের আগে সমঝোতা হয় এবং উক্ত নির্বাচনে আওয়ামী লীগ জোটগতভাবে 230টি, বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি, জামাত 2টি এবং 7টি আসন অন্য দলগুলো পেয়ে থাকে। বাংলাদেশে ন্যাক্কারজনক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় দশম সংসদ নির্বাচনের মাধ্যমে। দলীয় সরকারের অধীনে 2014 সালের 5ই জানুয়ারি 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করে। এর মধ্যে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। ভোট গ্রহণ হয় মাত্র 147টি আসনে, অর্থাৎ ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় আওয়ামী লীগ। পৃথিবীর ইতিহাসে এরকম নজির দ্বিতীয়টি আর নেই। একাদশ সংসদ নির্বাচন, প্রহসনের নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, কিভাবে বলবেন, আপনার যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন। একইভাবে দ্বাদশ সংসদ নির্বাচন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের অধীনে সরকারি আমলা, কর্মকর্তা, পুলিশদের দ্বারা নির্বাচন অনুষ্ঠিত করে মানুষকে ভোটের অধিকার থেকে বর্জন করেছে। উক্ত 12টি নির্বাচনের মধ্যে আমরা 4টি নির্বাচনের ফলাফল বিবেচনা করে, অর্থাৎ 1991 সাল, 1996 সালের জুন, 2001 এবং 2008-এর নির্বাচনগুলো পর্যালোচনা করে এবং বিশ্লেষণ করে আমরা বিভাগওয়ারি কোন দল কতটি আসন পেতে পারে, আমরা সেটা সম্ভাব্য একটা ছক আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে ঢাকা বিভাগ, মোট 70টি আসন আছে। আমাদের বিবেচনায় বিএনপি 23টি আসন পেতে পারে, আওয়ামী লীগ 44টি, জামাত 1টি এবং জাতীয় পার্টি 2টি। চট্টগ্রাম বিভাগের 58টি আসনের মধ্যে বিএনপি খুব ভালো ফলাফল করবে, বিএনপি পাবে 34টি, আওয়ামী লীগ পাবে 18টি, জামাত 5টি, জাতীয় পার্টি কোনোটি পাবে না এবং অন্য কোনো দল 1-2টি আসন পেতে পারে। সিলেট বিভাগে 19টি আসনের মধ্যে বিএনপি 7টি, আওয়ামী লীগ 11টি, জামাত 1টি এবং জাতীয় পার্টি এবং অন্য কেউ আসন নাও পেতে পারে। ময়মনসিংহ বিভাগে 24টি আসনের মধ্যে বিএনপি 12টি এবং আওয়ামী লীগ 12টি, অন্য দল কোনো আসন না পাওয়ার সম্ভাবনাই বেশি। রাজশাহী বিভাগে 39টি আসনের মধ্যে বিএনপি 29টি আসন, আওয়ামী লীগ 2টি, জামাত 6টি এবং অন্য দল 2টি আসন পেতে পারে। খুলনা বিভাগে 36টি আসনের মধ্যে বিএনপি 17টি, আওয়ামী লীগ 6টি, জামাত 11টি এবং জাতীয় পার্টি ও অন্যান্য দল মিলে 2টি আসন পেতে পারে। রংপুর বিভাগে 33টি আসনের মধ্যে বিএনপি 7টি, আওয়ামী লীগ 4টি, জামাত 11টি, জাতীয় পার্টি 9টি এবং অন্য দল 2টি আসন পেতে পারে। বরিশাল বিভাগে 21টি আসনের মধ্যে বিএনপি 10টি, আওয়ামী লীগ 6টি, জামাত 2টি, জাতীয় পার্টি 1টি এবং অন্য দল 2টি আসন পেতে পারে। উক্ত বিভাগীয় ফলাফলগুলো বিবেচনায় আমরা পেয়েছি 2026-এর নির্বাচনে বিএনপি সর্বমোট 139টি আসন পেতে পারে, আওয়ামী লীগ 103টি আসন পেতে পারে, জামাত 37টি আসন পেতে পারে, জাতীয় পার্টি 13টি এবং অন্যান্য দল 8টি আসন পেতে পারে। উল্লেখ্য যে ছাত্র সংগঠনগুলো একটি রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ার মধ্যে আছে। যদি ছাত্র সংগঠনের কোনো রাজনৈতিক দল, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী কোনো দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে হয়তো হিসাব নিকেশ ভিন্ন হবে। আমরা আসব অন্য কোনো ভিডিওতে সেই ফলাফলগুলো নিয়ে।